কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল, যা দেশের পর্যটন তালিকায় অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে। কারণ এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানান প্রান্ত থেকে সারা বছর পর্যটকরা ছুটে আসেন এখানে। ভ্রমণ গল্পের আমাদের আজকের গন্তব্য কক্সবাজার। একদিনে কক্সবাজার কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, সব কিছু তুলে ধরব এই ভিডিওর মাঝে। আমাদের এবারের কক্সবাজার ভ্রমণ গল্প শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব আনুমানিক 395 কিলোমিটার। যেতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। আল্লাহর নাম নিয়ে আমাদের বাস রাত 11টা 30 মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিক থাকায় বাস আমাদের সকাল 9:30টায় কক্সবাজার ডলফিন মোড়ে নামিয়ে দেয়। আমাদের রুম আগে বুকিং করা ছিল। আমরা সকালে বাস থেকে নেমে সকালের নাস্তা করার জন্য নেমে পড়ি। নাস্তাটা শেষ করে আমরা রুমে যাই একটু ফ্রেশ হয়ে আমরা একটা রিক্সা নিয়ে সুগন্ধা বিচের দিকে যাচ্ছি। তো দেখা হচ্ছে সুগন্ধা বিচে। Habibi, Kato Kocsowadar. Hello guys, আমরা কক্সবাজার অনেক মজা হচ্ছে। প্রায় 1 ঘন্টা নাগাদ সুগন্ধা বিচে গোসল করার পর এখন দুপুর 12টা বাজে। কিছুক্ষণ পরে জুমার আজান হবে। আজকে শুক্রবার। আমরা এখন রুমে ফেরত যাচ্ছি। রুমে গিয়ে গোসল করে জুমার নামাজ পড়ে তারপরে দুপুরে লাঞ্চ করে তারপর আবার বের হব হিমছড়ি পাহাড় দেখার জন্য। আমরা এখন বেরিয়ে পড়েছি দুপুরের খাবারের জন্য। দুপুরের খাবারে ছিল আজকে মুরগির মাংস, আলু ভাজি, শাক, ডাউল, ভাত ইত্যাদি। দুপুরের খাবার শেষ করে আমরা আবার চলে যাই ডলফিন মোড়ে। এখানে এসে আমরা একটি ইজি বাইক ভাড়া করি আমাদেরকে হিমছড়ি পাহাড় ও ঝাউবন লাল কাঁকড়া বীচ ঘুরে দেখাবে। ইজি বাইকে যাওয়ার সময় রাস্তার এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হিমছড়ি পাহাড়ে। ফাইনালি চলে আসলাম হিমছড়িতে। এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর দোকান দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, চাইলে আপনারা এখান থেকে দামাদামি করে ক্রয় করতে পারেন। তার একটা বিষয় জেনে রাখা ভালো, হিমছড়ি ঝর্ণায় এবং কি পাহাড়ে উঠতে গেলে আপনাকে পার পার্সন 40 টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে। এখানে কি টিকিট লাগে?
এখানে কি টিকিট লাগে? কত করে? পার পার্সন 40 টাকা। প্রবেশ করার পর আপনার হাতের ডান দিকে হিমছড়ি ঝর্ণা দেখে এসে আবার প্রবেশ পথের বাম দিকে আপনি হিমছড়ি পাহাড়ে ওঠার রাস্তা পেয়ে যাবেন। তো চলুন ঝর্ণা আর পাহাড় একসাথে উপভোগ করা যাক। আমরা এখন হিমছড়ি পাহাড় দেখা শেষ করে আমাদের সেই রিজার্ভ করা এজি বাইক নিয়ে আমরা এখন যাচ্ছি ঝাউবন ও লাল কাঁকড়া দেখার জন্য। যেতে সময় লাগবে আনুমানিক 10 মিনিট। ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম ঝাউবন। আজকে শুক্রবার থাকায় পর্যটকদের চাপটা একটু বেশি। তো চলুন আপনাদের পুরো ঝাউবন ও লাল কাঁকড়া বিচ ঘুরে দেখাই। কক্সবাজার আসবেন আর প্রিয় মানুষদের জন্য কিছু নেবেন না, সেটা তো হতে পারে না। এখানকার মার্কেটগুলোতে সন্ধ্যার পরে পাড়ি জমায় হাজারো পর্যটক। চকলেট থেকে শুরু করে আচার, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী পেয়ে যাবেন এইসব দোকানগুলোতে। তবে অবশ্যই কেনাকাটার আগে দাম দস্তর করে নেবেন। সারাদিন ঘোরাঘুরি করে রাত 10টার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আজকের গন্তব্য এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।